এই তেলে ভাজা পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এটা এক একজন এক এক রকমের নাম দেয়। চলেন পিঠাটা আপনাদের সাথে করা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই পিঠাটা আমাদের রাজশাহীতে অনেক মানুষই খেয়ে থাকে। অনেক মানুষ অনেকভাবে এটা পরিচিত। কেউ পাকন বলে, কেউ আন্ধসা বলে, কেউ তেলে ভাজা পিঠা বলে। এক একজন এক এক রকমের নাম দিয়ে থাকে। তো আমার এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। যেহেতু আমার আপা চলে যাবে বাসাতে, তাই আমি আপাকে বললাম, আপা আমার পিঠা খেতে মন চাচ্ছে। তো আমার বোন আমাকে এই সামান্য অল্প একটু আটা দিয়েই কয়েকটা পিঠা করে দিয়েছে। আমার খেতে খুবই ভালো লাগে তাই। আর এই পিঠাটা রেখে রেখে খাওয়া হয়, অনেক দিন মানে খাওয়া যায় এই পিঠাটা। আর শীতের সময় আরও কয়েকদিন বেশি থাকে। এখন শীতকাল সিজন, পিঠারই সিজন। কত রকমের এখন পিঠা বানানো হবে। তো আমার আপা বলতেছিল যে শুধু আজকে আন্ধসা পিঠাটাই বানিয়ে দিই, আমার বাসাতে গেলে তোমাকে আরও পিঠা বানিয়ে খাওয়াবো আমার বোনের বাসায়, যেহেতু যাব। কিন্তু এখন আলামিনের আব্বু যেতে পারতেছে না, তাই যাওয়া হবে না। তো আমার পিঠা বানানোটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন।